পুরো গাজা দখলের মিশন শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় বুধবার আরও অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে রয়েছেন ৩০ জন ত্রাণ প্রত্যাশী, আর ক্ষুধাজনিত কারণে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েও ক্ষান্ত হননি নেতানিয়াহু। হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশুর রক্ত তাকে থামাতে পারছে না। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেমেছেন পুরো গাজা সিটি দখলের মিশনে। এ লক্ষ্যে স্থানীয় সময় বুধবার থেকে শুরু হয় ধ্বংসলীলা। কামানের গোলা ও বন্দুকের গুলিতে ছিন্ন ভিন্ন হচ্ছে ফিলিস্তিনিদের দেহ। জাইতুন ও জাবালিয়া এলাকায় বর্তমানে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাতস। হত্যাযজ্ঞকে আরও বেগবান করতে এরই মধ্যে প্রায় ৬০,০০০ রিজার্ভ সেনার তলব করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তারা সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে। ইসরায়েলের অনেক মিত্র গাজা সিটি দখলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এ পরিকল্পনা দুই জাতির জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলছে, নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার ২১ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত এবং সেখানে পর্যাপ্ত খাদ্য ও ওষুধ নেই। জোর করে এত মানুষের স্থানান্তর আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে সংস্থাটি সতর্ক করেছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় মানবিক সাহায্য এখনও অত্যন্ত সীমিত। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬২,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।